বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কী করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালি পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কী করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে তথাকথিত বাংলা সাহিত্য সভা, এই বাংলা সাহিত্য সভার সঙ্গে বরাক উপত্যকার কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক মানুষ আছে, ব্রিটিশ আমলে যেরকম আমাদের রাজাকার ছিল, আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময় কিছু রাজাকার ছিল, তেমনি বাংলা সাহিত্য সভার নামে কিছু বরাক উপত্যকার রাজাকারের সৃষ্টি হয়েছে। এদের চিহ্নিত করা হোক এবং এদের সামাজিকভাবে বয়কট করা হোক। আজকে বাঙালির বিরুদ্ধে এত কথা বলার পর আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, আসাম চুক্তির ফসল, বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস যে পায়, তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা স্পষ্ট জানতে চাই। আসামের 1,20,00,000 মানুষ, মুখ্যমন্ত্রী মনে করেন কিনা আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, সেটা আমরা জানতে চাই। আমরা সেই সঙ্গে জানতে চাই যে এই যে বরাক উপত্যকার বাঙালি তথা আসামের বাঙালিদের যে এই যে দিনের পর দিন অপমান করা হচ্ছে, এটা ব্রহ্মপুত্র উপত্যকার তথাকথিত কিছু বাঙালি নেতৃত্ব আছে যারা চাইছে বাঙালির নেতৃত্বটা ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাক, যে কারণে বরাকের বাঙালি নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ তারা করে না। আর আরেকটা জিনিস আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে সরকার এককালে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এখন বাঙালি হিন্দুদের মধ্যে একটা ডিভিশন আনার চেষ্টা করা হচ্ছে। এই সম্পর্কে গোটা আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক, আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। আর আমি বিজেপি দলকে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয় দাবিতে 1983 থেকে আন্দোলন করেছি, তখন এই বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দ প্রকাশ তো আমাদের প্যাট্রন ছিলেন, বিমলাংশু রায় ছিলেন আমাদের উপদেষ্টা, অ্যাডভোকেট রাতুল দাস যিনি বর্তমানে গভর্নমেন্ট লিডার, উনি ছিলেন আমাদের উপদেষ্টা। বিজেপি সর্বপ্রথম আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন করেছিল, কংগ্রেস পরে করেছে এবং অন্যান্য দল অনেক পরে করেছে। সুতরাং এই বিজেপি যেখানে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পিছনে তাদের এত অবদান থাকার পরও আজকে বিজেপি কেন নীরব আমরা জানতে চাই। কংগ্রেস ইতিমধ্যে তাদের মতামত জানিয়ে দিয়েছে। তাই আমি বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি, আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বিডিএফ থেকে আমরা বলতে চাই, প্রশান্ত চক্রবর্তীকে যারা এখানে এনেছেন এবং প্রশান্ত চক্রবর্তীর এই যে বাংলা সাহিত্য সভা বলে একটি সংস্থা, যারা এদের শিলচরে যারা এদের পৃষ্ঠপোষক, বরাক উপত্যকায় যারা এদের পৃষ্ঠপোষক, তারাও এই পুরো ঘটনাক্রম নিয়ে একইভাবে দোষী বলে আমরা মনে করি। যারা এখানে এই বাংলা সাহিত্য সভা প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, আমরা আগেও দেখেছি তারা এখানে স্থানীয় বাঙালি নেতৃত্ব, এখানে বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ইত্যাদির সঙ্গে যোগাযোগ রাখতে চান না। তারা সম্পূর্ণ আলাদাভাবে বাঙালিদের একটা অস্তিত্বের কথা চিন্তা করেন এবং সেইভাবে তারা কার্যক্রম নেন। এই যে টোটাল বিতর্কটা, সমগ্র বিতর্কটা তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যারা এখানে বাংলা সাহিত্য সভার পৃষ্ঠপোষক এবং প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, তাদের থেকে বরাকবাসীকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে তারা
এই যা বিতর্ক দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের সংশোধন করুন, তারা মূল স্রোতে ফিরে আসুন, এটাই বিডিএফ থেকে আমরা চাইছি। আজকে 19শে মেকে সামনে রেখে দেখা গেছে বরাকের আওয়াজ সহ বিভিন্ন সংগঠন এই 19শে মের আগেই ওনারা র্যালি বের করেছেন এবং দেখা গেছে র্যালির প্রারম্ভভাগে বিভিন্ন জন তাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা এই প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যকে ওনারা কী নজরে দেখছেন এবং আজকে পর্যন্ত ওনাদের কোনো প্রতিক্রিয়া জানতে না পেরে আমরা স্তম্ভিত যে ওনাদের এত 19 নিয়ে এতই যদি মিছিল, তাহলে এবার তারা প্রকাশ্যে বিবৃতি প্রকাশ করুক ওদের মতামত কী।